হ্যালো গাইস, মা অন্নপূর্ণা রান্নাঘরের তরফ থেকে শুভ দুপুর। তো গাইস, আজকের রেসিপি হচ্ছে রুই পাতুরি। তো তার জন্য নিতে হবে হচ্ছে 4 পিস রুই মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি, লেবু, পাতি লেবু, এদিকে গোটা রসুন আছে, লঙ্কা আছে, আদা আছে। তো আগে হালকা একটু মিক্সি করে নেবো হচ্ছে রসুন, আদা, লঙ্কাটাকে। এটাকে হালকা বেটে নিতে হবে। এই যে হালকা হয়ে গেছে, এখন ওর মধ্যে দানা দানা ভাব আছে। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি মির্চ লঙ্কা এবং সর্ষে। তো এবার সর্ষেটাকে দিয়ে ওটাকে একদম পেস্ট করে নিলাম। দেখুন কি সুন্দর সর্ষে দেওয়া হয়েছে, এর মধ্যে সর্ষে দিয়ে পেস্ট করা হয়েছে। এবার এর মধ্যে আস্তে আস্তে যে মশলাগুলো সব দিতে হবে। হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন। তার সাথে পেঁয়াজগুলোকে ভালো চটকে করতে হবে, যাতে ছেড়ে যায় পেঁয়াজগুলো এক এক করে। দিয়ে এবার সর্ষের তেল দেওয়া হবে কাঁচা, যেটাকে ভালো করে পাতিলেবুর রস একটু দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর এটাকে মাখিয়ে নিতে হবে আগে, কারণ এটা হচ্ছে মশলা হবে মাছের। এই যে ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে 15-20 মিনিট মতন রেখে দিতে হবে। তাহলে 15-20 মিনিট রাখলে কী হবে, মাছের কাঁচা মাছ যেহেতু তার মধ্যে লবণটা ঢুকে যাবে। আর আগে লেবু, পাতিলেবু রস দিয়ে একটু মাখানো আছে। দেখুন 15-20 মিনিট পর ওটা একটু জল জল বেরোনো ভাব এসছে। এবার লাউ পাতাগুলো নিতে হবে, নিয়ে এক এক করে মাছগুলোকে তলায় কিছু মশলা দিতে হবে, ওর উপরে কিছু মশলা দিতে হবে, দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। দেখুন কি সুন্দর করে করছি। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। তার সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার 929। তো আমাকে পেতে গেলে সাবস্ক্রাইবার করুন এবং বেলঘন্টিটা টিপুন। দেখুন কি সুন্দর বাঁধা হয়ে গেছে, মোটামুটি তৈরি হয়ে গেছে 4 পিস রুই মাছ। এবার এটাকে গ্যাসটাকে ধরিয়ে দিতে হবে, ধরিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার এর ভেতর দিয়ে এই জলটা বেরোবে, একটা ভাপের জল এবং ওই মশলার কিছু জল আছে, সেই জলটা বেরোবে। দেখুন জল বেরিয়েছে। তার সত্ত্বেও কিন্তু এর মধ্যে ওই যে মশলা ধোয়ার কিছু জল যেটা আছে বাটিটাকে, সেই জলটাও মোটামুটি 1-1.5 কাপ মতন এটা দিয়ে দিতে হবে, কারণ এটা অনেকক্ষণ হবে। 20 মিনিট করে ধরুন, 40 মিনিট এইটা করতে টাইম লাগবে, কারণ খুব আস্তে হবে, কারণ মাছটা ভেতরে আছে, পাতাটা সেদ্ধ হবে, মাছটা সেদ্ধ হবে। তো সেই কারণে এটাকে করতে হবে। এবার একটু কাঁচা তেল দিয়ে এবার এটাকে ঢাকা দেওয়া হবে। 20 মিনিট মতন এরকম থাকবে। দেখুন এরকম অনেকটা হয়ে এসছে এক পিঠ। এবার আস্তে আস্তে এটাকে যদি উল্টে দিতে হবে, কারণ মাছগুলো বেশি চাপ দেওয়া যাবে না, নরম তো, আরও নরম হয়ে গেছে। খুব সুন্দর করে ধৈর্য ধরে এটাকে একটু উল্টে দিতে হবে এক এক করে। দেখুন কি সুন্দর উল্টে দেওয়া হচ্ছে। দেখুন এক এক করে সব উল্টে দেওয়া হয়েছে। এবার এই পিঠটার জন্যও মোটামুটি 20 মিনিট, আপনার 15 মিনিট তো রাখতেই হবে।
বন্ধুরা, আপনাদের ভালোবাসার জন্য আমি নিত্য নতুন রান্না করার আরও প্রেরণা পাচ্ছি এবং আগামী দিনেও খুব ভালো ভালো রান্না করব আপনাদের জন্য। আমার ইউটিউব চ্যানেল সার্চ করলেই আপনি যেভাবে যে টাইপের রান্না চাইবেন আপনি সেই টাইপের রান্না পাবেন। তো দেখুন মোটামুটি এটা হওয়ার মুখে, এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। একদম 98% হয়ে গেছে। এখানে আর অন্য কোনো টক দই বলুন, অন্য কোনো ধনেপাতা বলুন, এগুলো দেওয়া যাবে না। এটা কাঁচা টাইপের, কাঁচা যেরকম পাতুরি হয় একদম ওই রকম, খুললে ঠিক ওই রকমই থাকবে। আবার এটা আপনি করতেও পারেন পেঁয়াজটাকে একটু পেস্ট করে নিয়ে, কারণ পেঁয়াজটা পেস্ট করিনি, কুচিয়ে দিয়েছি, তবে এর টেস্টটা একরকম, পেঁয়াজ বেটে দিলে ওর টেস্ট আর এক রকম। তো দেখুন এই দেখুন তেল, সমস্ত তেলগুলো বেরিয়ে গেছে পাতার পাশ দিয়ে, দেখুন কি সুন্দর লাগছে। তো এটা একদম কমপ্লিট। এবার একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে, দিয়ে দেখুন এই অসাধারণ টেস্ট। একবার করে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতন টাটা।